সরকারি দলের কাউকে অ্যারেস্ট করা যাবে না, ওইটা কিন্তু নাই। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে কিভাবে পদক্ষেপ নেই। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। রংপুরের একটি ঘটনায় আমি সরাসরি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। ওখানে আইন প্রয়োগকারী সংস্থা, দেখেন বাংলাদেশে বর্তমানে কিন্তু ওই পদ্ধতি নাই, কিন্তু সরকারি দলের কাউকে অ্যারেস্ট করা যাবে না, ওইটা কিন্তু নাই। ওইটা কিন্তু সরাসরি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে কিন্তু আপনার বলেছে তাদের স্বচ্ছ জায়গা থেকে তারা আইন প্রয়োগ করবে। এটা মুখের কথা না, কিন্তু এটা প্রয়োগ হচ্ছে। কিন্তু রংপুর আমাদের যুবদলের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা আমরা পুলিশ কমিশনের সাথে কথা বলেছি। কিন্তু আমরা আমাদের কোনো যুবদলের কোনো নেতৃবৃন্দ যদি কোনো জায়গায় অন্যায় করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পানিশমেন্ট নিচ্ছি, আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলছি। আইনের যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে তারা কেউ বেরিয়ে না যেতে পারে, সেটা আমরা নিশ্চিত করছি। কিন্তু আমাদের জায়গায় থেকে আমরা দায়িত্ব পালন করছি। আর এরকম কোনো টেন্ডারবাজির কোনো নিউজ এখন পর্যন্ত আমরা পাইনি। যে কোনো অসাংগঠনিক কাজের ক্ষেত্রে যুবদল এখানে জিরো টলারেন্স দেখাচ্ছে, এবং আমরা অবশ্যই আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। কারণ দেখেন, অন্যায় কেউ করতে পারে, আপনার পরিবারের মধ্যে কেউ অন্যায় করে না, সমাজে কেউ করতেছে না, তাহলে আমাদের বৃহৎ রাজনৈতিক দল, আমি বারবার বলেছি যে এখানে কিছু দুষ্ট লোক থাকতেই পারে। আমরা কিন্তু পানিশমেন্ট নিচ্ছি কিনা সেটা আপনি দেখেন। আমরা কতগুলো পানিশমেন্ট নিয়েছি সেটার উপর একটা কভার স্টোরি করেন। গত দেড় বছরে 5ই আগস্ট পরবর্তী এই সরকার গঠনের আগ পর্যন্ত আমরা কি পরিমাণে পানিশমেন্ট দিয়েছি। সংগঠন, এত বড় সংগঠন, টুকটাক কিছু ঝামেলা থাকতেই পারে, আমরা সেটা কিন্তু কঠোর হস্তে নিয়ন্ত্রণ করছি এবং চেষ্টা করছি। অবশ্যই উন্নয়নমুখী দল, কারণ রাষ্ট্র এখন উন্নয়নের দিকে যাবে। আমরা অবশ্যই উন্নয়নমুখী একটি রাজনৈতিক দল। আবার পাশাপাশি যদি কোনো বাংলাদেশের কোনো ক্রাইসিস তৈরি হয়, সেক্ষেত্রে তো যুবদল আবার রাজপথে তাদের সাংগঠনিক ক্যাপাসিটি নিয়েই থাকবে। সেই ক্ষেত্রে তো সংগঠনের যে দায়িত্ব সেটা পালন করবে সাংগঠনিক দক্ষতা দিয়ে এবং নেতা কর্মীদের নিয়ে। সেটা আমরা সাংগঠনিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব।